গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। একটু আগে আমি সকালের যে ব্লগটা ছিল সেটা শেষ করেছি। এখন সেদিনই সন্ধ্যেবেলা থেকে আমি আবার ব্লগটা চালু করছি। তো আজকে সন্ধ্যেবেলায় আমি তড়কা বানাবো। সকালেই বলেছিলাম সেটা, যে তড়কা আমি ভিজিয়ে রেখেছি, তো সেটাই বানাবো। আমি আজকে আর তড়কায় ডিম দেবো না, ওই চিকেন দিয়ে বানাবো। আর যেটা থাকবে সেটা কালকে সকালে পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে ভালো মতো। ভালোই লাগে পাউরুটি দিয়ে তড়কা খেতে। তো যাই এবার রান্নাঘরে, এতক্ষণ চা খেলাম, একটু টিভিও দেখছিলাম। তো এবার রান্নাবাড়ি শুরু করে দিই, তারপরে আবার আসছি আপনাদের সামনে। ক্যান্ডেলটা এখানে জ্বালিয়ে রেখেছিলাম, সন্ধ্যেবেলা একটুখানি এগুলো জ্বালিয়ে টালিয়ে রাখলে ভাল লাগে। একটা বেশ সুন্দর, আমার ঘর গোছাতে খুব ভাল লাগে। রান্নাবাড়ি করতে অত ভালো লাগে না, কিন্তু ঘর গুছিয়ে গাছিয়ে রাখলে মানে এদিক ওদিক তাকাবো, সেটা দেখেই আমার নিজের মনে একটা শান্তি, একটা পজিটিভ ফিলিংস চলে আসে। ডালটা ধুয়ে নিয়েছিলাম, এটা শুধু তড়কা ডাল না, ওই সবুজ মুগ ডাল যেটা, সেটাই। এর মধ্যে আর কিছু দিইনি। ছোলার ডালও দেওয়া যায়, তো আমি আর দিলাম না। চিকেনটা আমি এখানে ছোট ছোট পিসে কাট করে নিয়েছি। এটা বোনলেস চিকেন ছিল। এটা লবণ হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, 15-20 মিনিট মতো। যখন চা খেয়েছিলাম তখন করেছিলাম। এখন এটা একটুখানি ভেজে নেব। আর ওদিকে আমি তরকার যে ডালটা, মানে সবুজ যে মুগ ডাল, সেটা সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন গ্যাস বন্ধ করে দিয়েছি, 2টো সিটি দিয়েছি। সাদা তেল দিলাম, আর এই কড়াইটাতে যে তেল দিয়ে মাংসটা ভেজেছিলাম সেইটাও দিয়ে দেবো। এখানে আমি 2খানা পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, আর আদা কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কোনো ফোড়ন দিচ্ছি না আমি তরকাতে। আর রসুন থাকলে ভালো হতো। আমার ওই রসুন পেস্ট, যে রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট আছে, ওটাই দেবো। কিন্তু জিঞ্জার গার্লিক পেস্টটা কেটে নিয়েছে, এর মধ্যে প্রচুর থাকে, কোনো কিছু নষ্ট করা যাবে না। তো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনে পাতার ডাটাও দিয়েছি, আর ধনে পাতাও দিয়েছি তেলের মধ্যে কুচি করে। একটু এক্সপেরিমেন্ট করছি আজকে তরকাটাকে নিয়ে, যে কেমন হয় খেতে। এবার সব মশলাপাতি দেবো, লবণ দেবো আন্দাজ মতো। ওইখানে তরকা সিদ্ধ করার সময় তো একটু লবণ দিয়েছিলাম, ওই কারণে এখন বুঝে শুনে দেবো। একটু গরম জল দিলাম। তরকাটাতে আমি 2খানা সিটি দিয়েছিলাম। এটা তো তরকার অ্যাকচুয়ালি ডাল না, সবুজ যে মুগ ডাল, সেটা মানে যে ডালটা দিয়ে তরকাটা হয়। তরকার অ্যাকচুয়ালি তরকার রেসিপির মধ্যে তো অন্যান্য ডালের থাকে, মিশ্রণ থাকে, কিন্তু এখানকার খুব একটা পাওয়া যায় না, একটু খুঁজতে হয়। অত খুঁজে টুজে কি আনবে। ওয়েস্ট বেঙ্গলে বেশ ভালো পাওয়া যায় বিভিন্ন ওই তরকা মিক্স, সেই সাথে তরকা মশলা, ওইটা হেভি লাগে খেতে। এটাও খারাপ লাগে না, এটাও ভাল লাগে। যেখানে যেরকম সেখানে সেরকমভাবে খেতে হবে। হোক, তারপর এর মধ্যে জল দেবো, একটু গরম জল দেবো। নামানোর আগে শুধু বাটার দেবো, আর একটু কাসুরি মেথি দেবো, আর একটু ধনে পাতা কুচি দেবো। লবণটা আমি চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। গরম মশলা গুঁড়ো আর দিলাম না, এটা এমনি যা টেস্ট হয়েছে, গরম মশলা দিতে আর লাগবে না, ব্যাস। তড়কা বানানোর পর সেটা যদি মানে টেস্ট না করা হয়, তাহলে ঠিক
হয় না, রুটি করব পরে। আমার 9:30, 9:30টাও হয়নি। সব কিছু একদম পারফেক্ট, এরকমভাবে বানিয়ে খাবেন। তবে একটু রসুন দিলে আরও ভালো হতো, যেহেতু আমার কাছে গোটা রসুন ছিল না, ওই রসুন রেডিমেড রসুন পেস্ট দিয়েই করেছি, তাও ভালো লেগেছে। রাতে আমার এখন আর সেরকম কোনো কাজ নেই, তরকা তো অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে, এখন 10টা বাজে। একটু করে রুটি করব, রুটিও অফিস থেকে গিয়ে এসে তো বললো যে একটা রুটি খাবে একটু তরকা খাবে, তাই জন্য 10:30টার পরে করবো একটুখানি, যখন আরেকটু খিদে পাবে। আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।